রোশনি রেডি? ওকে, রোল। ইয়াও। নমস্কার, পর্দা ফাঁসে আপনাদের স্বাগত। আমি ত্রিশিকা ঝা, আর আজ হতে চলেছে টিভির ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে রোমহর্ষক সত্যোদ্ঘাটন। হ্যাঁ, 1 মাসের নীরবতার পর মহারিষি অগ্নিদেব করতে চলেছেন সবচেয়ে বড় স্ক্যামের পর্দাফাঁস। 400 কোটি টাকার এই স্টক হোম আর্মস ডিল ক্যাম্প, যা কিনা এই আশ্রমে প্ল্যান করা হয়েছিল, এর সম্পর্কে আমরা জানার চেষ্টা করি স্বামীজির থেকে। আসুন স্বামীজি, আপনি কি বলতে চান? জনগণ উতলা হয়ে আছে আপনার এই সত্যোদ্ঘাটনের জন্য। আজ পর্যন্ত আমি এই বিষয়ে বরাবর মুখ বন্ধই রেখেছিলাম, কিন্তু এখন আমার অন্তরাত্মা এই মিথ্যের বোঝা আর বইতে পারছে না। তাই এবার আমি সেই মন্ত্রীদের নাম করতে যাচ্ছি যারা এই স্ক্যামে জড়িয়ে আছেন, যাদের হাত আছে এই স্ক্যামে আছে। সবার আগে আমি তার নাম নেব যে কিনা আমার চোখ জ্বলছে। কাট রাইট ইয়ার। ত্রিশিকা, এইরকম একটা ইম্পর্টেন্ট সময় তোমার চোখ চলছে? কোন মাথামোটা এটাকে ঈশ্বর অ্যাঙ্কার বানিয়ে দিয়েছে? আমারও চোখ জ্বলছে। আত্মারাম, জানালা খুলে দাও। তবে মাই ফ্রেন্ড, কেডি, তুমি এখানে কি করে? আমায় স্বামী অগ্নিদেব ডেকেছেন। ওনার এরকম মনে হচ্ছে যে ইন্টারভিউর পর ওনার ওপর কেউ মানহানির মামলা করতে পারে। এর জন্য আগেভাগেই আমাকে ডেকেছেন। এক্সকিউজ মি। কেডি, দাঁড়াও, তুমি ভেতরে যেতে পারবে না। কেন? ভেতরে কেন যেতে পারবো না? হাই লেভেল সিকিউরিটি মেনটেন করতে হচ্ছে। হয়তো তুমি জানো না যে স্বামীজিকে প্রাণী মেরে দেওয়ার হুমকি এসছে। ঠিক আছে, ইন্টারভিউ শেষ না হওয়া পর্যন্ত ওয়েট করছি। এমনিতেও বড় জেদি তুমি, তবে একদম ওই জেদি ইন্সপেক্টরের মতো। বেশ ইন্টারেস্টিং ধাঁধা আছে ওর সম্বন্ধে, শুনতে চাও? শোনো, ওই জেদি ইন্সপেক্টর ও জেদ করে বসলো কি যতক্ষণ না জঙ্গল থেকে সেরা ডাকাতকে ধরে বাইরে নিয়ে আসবো, কিচ্ছুটি খাবো না, কিচ্ছু পান করবো না, ঢুকে গেল জঙ্গলে। 8 দিন ধরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে ঘুরে বেড়ালো, কিন্তু সেরা ডাকাত তার হাতে এলো না। ক্ষুধার্ত অবস্থায় নদীর কিনারে এসে পৌঁছলো। নদীর ঠিক ওই পারে আম গাছের এই বড় বড় আম সেখানে ঝুলছিল। ব্যাস একটা আমই যথেষ্ট ছিল তবে ওর বেঁচে থাকার জন্য। এবার বলো যে নদীর ওই পারেও গেল কি করে? কিভাবে ও ওই আমটাকে পেল? কেডি, কি বাচ্চাদের মতো প্রশ্ন করছো? নৌকা করে গিয়েছিল। আরে সরি ইয়ার, আমি তো বলতেই ভুলে গেছি। ওখানে কোনো নৌকাই ছিল না, কোনো ব্রিজও ছিল না, না ও সাঁতার জানতো। তাহলে ও এপার থেকে ওই পারে ঝুলে থাকা আম পর্যন্ত গেল কি করে? ভাবো, কিভাবে পৌঁছলো ও? থিঙ্ক। 1 মিনিট, এখনই ভেবো না, এখন শোকো। ভেতর থেকে আসছে গন্ধ, আমার মনে হয় গিয়ে দেখা উচিত। চলো। এইসব কি করে হলো?
কে করলো এসব? হাতিয়ারও উধাও। এই রক্ত তোমার হাতে? আমি জানি না, আমি কিছু করিনি। হ্যালো, মেরে ফেলেছো স্বামীজিকে কি না? কে? এই ফোনটা কার? আমি জানতে চেয়েছি এই ফোনটা কার? আপনার? আমি জানি না, আমার ফোন না। আমি জানি না, এটা এটা আমার ফোন না। স্টপ! এসব কি বলছো ত্রিশিকা? এই ফোন তো তোমার। আমার ফোন না, বললাম না। মিথ্যে কেন বলছো? এই ফোন তো তোমার। আমি মিথ্যে বলছি না, এই ফোন আমার না, আমি বললাম না। আমি কিচ্ছু করিনি, আমি স্বামীজিকে মারিনি, আমি কিচ্ছু করিনি। আমায় ছেড়ে দাও। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, একদম চুপ। ছাড়ো আমাকে, আমি কিচ্ছু করিনি। ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে। ত্রিশিকা প্লিজ কান্না বন্ধ করো। দেখো, আমি তোমার ডাকে এখানে তো এসেছি, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি তোমার কেস লড়তে পারবো না, যতক্ষণ না আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি যে তুমি নির্দোষ। আমি কিচ্ছু করিনি। চলো, আমি ধরে নিলাম যে তুমি কিচ্ছু করনি। তাহলে ওখানে স্বামীজির ঘরের মধ্যে উনি ছাড়া আরো 5 জন ওখানে ছিলেন, কিন্তু রক্ত তোমার হাতেই লেগেছিল। ওই ফোনটা যে আসলো ওটাও তোমার সেলফোনেই আসলো। এর কারণ ঠিক কি? আমি কিচ্ছু করিনি, আমাকে বাঁচান কেনি, আমাকে বাঁচান। ত্রিশিকা, স্বামীজির হাতে 124A খোদাই করে লেখা ছিল, এটা তারই ফটো। এই নাম্বারটার সঙ্গে তোমার কোনো পরিচয়, কোনো যোগাযোগ? না, আমি কিচ্ছু জানি না। তুমি নিশ্চিত যে এই নাম্বারটার সঙ্গে তোমার কোনো রকম কানেকশন নেই? না। তুমি স্বামীজিকে আগের থেকে চিনতে কি? আগে কোনোদিন দেখা হয়েছে? না, আমি ওনাকে প্রথমবার দেখেছি ইন্টারভিউ নেওয়ার জন্য। ইয়োর অনার, 2রা জানুয়ারি দুপুর 3:15 একটা বন্ধ ঘর, যেখানে বিশ্ববিখ্যাত স্বামী অগ্নিদেব পৃথিবীর সামনে এক বড় মাপের স্টকহোম আর্মস ডিল স্ক্যামের ওপর থেকে পর্দা সরাবেন ঠিক ছিল। ঘরের মধ্যে উনি ছাড়াও আরো 5 জন, ওনার সেবক আত্মারাম, আর পর্দা ফাঁসের টিভি গ্রুপ, তার ডিরেক্টর রশনি দত্ত, ক্যামেরাম্যান সত্যম ত্রিবেদী, লাইটম্যান আর কে নাইডু, আর হোস্টেস ত্রিশিকা ঝা।
ঘরের বাইরে পুলিশ ফোর্স আর সিকিউরিটি সজাগ। ইন্টারভিউয়ের ঠিক 1 ঘন্টা বাদে যখন দরজা খুলল তখন ইওর অনার, যখন আমি ঘরের দরজাটা খুললাম তখন দেখলাম এরা সবাই অজ্ঞান অবস্থায় পড়েছিল সেখানে। আসলে স্বামীজির মৃতদেহ ছিল, আর মৃতদেহের ওপর ছোড়ার গভীর আঘাতের চিহ্ন, আর হাতে 124A 124A লেখা ছিল ওনারই রক্ত দিয়ে। আর সেই রক্ত আপনি কার হাতে দেখেছিলেন? ত্রিশিকার। আর সেই সময় স্বামীজির সব থেকে কাছে উনিই ছিলেন, উনিই খুন করেছেন স্বামীজিকে। ইন্সপেক্টর দবে, আমরা দুজনেই ছিলাম, কিন্তু দুজনের মধ্যে কেউই ত্রিশিকাকে স্বামীজিকে খুন করতে দেখিনি। আমি জানি কেডি, এটা না তুমি দেখেছো না আমি দেখেছি, কিন্তু এই কথাটা তুমিও জানো যে শুধু ত্রিশিকার হাতেই স্বামীজির রক্ত লেগেছিল। রাইট, আমি তো ভুলেই গিয়েছিলাম। দবে, শেক ইউর হ্যান্ড। আরে ওই আমার পেনটা, আমার পেন কোথায় গেল? ইওর অনার, আমার লাকি পেন ছিল। এক রাইটারকে আমি ফাঁসি থেকে বাঁচিয়েছিলাম, ও দিয়েছিল আমাকে। গেল কোথায় পেনটা? কেডি, এটা আদালত, কোনো ক্লাসরুম না। একটা ছোট্ট পেনের জন্য সবার সময় নষ্ট করা বন্ধ করো। সামান্য নয় মায়া, আমি বললাম না তোমায়, আমার লাকি পেন ছিল এটা। দেবে, আমি জানি তুমি নিয়েছো আমার পেনটা, ফেরত দাও। আমি তোমার পেন কেন নেব কেডি? তবে তুমি যদি আমার পেনটা চুরি নাই করে থাকো, তাহলে তোমার হাতে এই পেনটার দাগটা কি করে এলো? এটা তুমি লাগিয়েছো এক্ষুনি। এক্স্যাক্টলি ইওর অনার, ইন্সপেক্টর দবে ঠিকই বলছেন। আমি ওর হাতে এই দাগটা লাগিয়েছি, তার মানে এই নয় যে ও পেনটা চুরি করেছে। ঠিক এইভাবেই কেউ একজন ত্রিশিকার হাতে স্বামীজির রক্ত লাগিয়ে দিয়েছিলেন, তার মানে এই নয় যে ত্রিশিকা স্বামীজিকে খুন করেছেন। অর্ডার, অর্ডার। ইওর অনার, এটা শুধুমাত্র একটা থিওরি, আর থিওরির উপর ভর করে কেউ কোনোদিন কেস জেতে না। আর কেস জেতা যায় ফ্যাক্টের উপর ভর করে। আর এই কেসের সব থেকে বড় ফ্যাক্ট হলো ত্রিশিকার এই ফোন। ত্রিশিকার এই ফোনে আননোন নাম্বার থেকে আনট্রেসেবল একটা কল এসেছিল, যেটা আপনিও শুনেছিলেন। সেটা কি প্রমাণ নয়? না পাবলিক প্রসিকিউটর ম্যাডাম, এটা প্রমাণ হলো না। আর আপনিও তো আমার কথার সঙ্গে সহমত, তাই না? আমি? হ্যাঁ, আপনি তো বলেছিলেন আমাকে যখন আমাদের কথাবার্তা চলছিল যে আপনার মনে হচ্ছে যে আপনি এই কেসটা হেরে যাবেন, কারণ আপনার মন বলছে যে ত্রিশিকা নির্দোষ। মনে পড়ছে? আমি? আরে আপনি বলেছিলেন আমাকে। হোয়াট? আমি এই জীবনে এই কথা বলিনি। আরে আমি বলছি না, আপনি আমাকে বলেছিলেন। কেডি, তুমি কি কোনো মহাত্মা যে তোমার কথা সত্যিই হতে হবে? না না, আমি 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 মহাত্মা নই। তাহলে কি ওই ব্যক্তি মহাত্মা যে আননোন একটা নাম্বার থেকে, আনট্রেসেবল একটা নাম্বার থেকে ত্রিশিকার মোবাইলে ফোন করেছিলেন, যার কথার উপর ভর করে আপনি এই মহিলার বিরুদ্ধে এত বড় একটা কেস তৈরি করে ফেললেন? আশ্চর্যের ব্যাপার মিস মায়া ফার্নেস, একজন দোষে অন্যকে এই কথাকার ন্যায়। ইওর অনার, প্রমাণ পাওয়ার আগে স্বামীজির মৃতদেহ পাওয়া গিয়েছে। এই জন্য আমরা সবাই জানি যে স্বামীজিকে হত্যা করা হয়েছে, কিন্তু কিভাবে এটা কারো জানা নেই। কে করেছে এটাও কেউ জানে না। ইওর অনার, দেয়ার ইজ নো মার্ডার ওয়েপন। তাহলে এই খুনটা হলো কিভাবে? আর এই বিষয়ে আলোকপাত করার জন্য আমি রাখতে চাইব ফরেনসিক্স ডিপার্টমেন্টের চিফ ডক্টর রস্তোগিকে। ডক্টর রস্তোগি, আপনার টিম এই গোটা বিষয়টার যাচাই করেছে। আদালতকে বলুন আপনারা কি কি পেয়েছেন। ইওর অনার, স্বামী অগ্নিদেবের পোস্টমর্টম রিপোর্ট আর এই 5 জনকে পরীক্ষা করার পর ফরেনসিক নিশ্চিত যে সবার আগে ওই ঘরেতে হ্যালোথেন গ্যাসের ডেরিভেটিভ দিয়ে এদের সবাইকে অজ্ঞান করা হয়েছিল। এই গ্যাস হাওয়ার মতো হয়, এটা ইনভিজিবল। তারপর কেউ হয়তো অজ্ঞান হয়ে থাকা স্বামীজির বুকে ছুরি দিয়ে আঘাত করেছে এবং স্বামীজি মারা গেছে। আর সেই ছুরি দিয়েই ওনার হাতে এই নম্বর 124A লিখে দিয়েছে। ডক্টর রস্তোগি, আমার কি এইটা বলা ঠিক হবে যে হ্যালোথেন গ্যাসের প্রভাব সব মানুষের ওপর একইভাবে হয় একই সময় ধরে? হ্যাঁ। তাহলে কি ত্রিশিকা মানুষ নয়? নাকি আপনি এটা বলতে চাইছেন যে ত্রিশিকা বেহুশ থাকা অবস্থায় স্বামীজিকে খুন করেছিল?
অর্ডার অর্ডার। আগে এর ব্যাখ্যা করা তো আমার কাজ নয়, আপনাদের মানে উকিলদের কাজ। থ্যাংক ইউ ডক্টর রস্তগি। আর এখন আমি কাজ করতে করতে আদালতের সামনে এই বিষয়টা জাহির করতে চাই যে স্বামীজির মৃত্যু হয়ে যাওয়ার পর ত্রিশিকাকে পুরোপুরি তল্লাশি করা হয়েছে, কিন্তু ওর কাছে কোনো রকম ছুরি বা হ্যালোথেন বা অন্যান্য কোনো গ্যাসের কন্টেইনার পাওয়া যায়নি। কোনো মূর্খই খুন করার পর চাকু তার নিজের কাছে রাখবে। ত্রিশিকা চাকুটা সরিয়ে দিয়েছিল হয়তো। রাইট, ফেলে দিতে পারেন, কিন্তু কোথায় মিস মায়া ফার্নেস? ঘরেতে নাকি বাইরে, উঠোনে? ইয়োর অনার, পুলিশ ঘটনার পর পুরো আশ্রমটার চিরুনি তল্লাশি করেছে। উনারাও ওখানে কোনো ছুরি বা গ্যাসের কোনো রকম কন্টেইনার ওখানে পাননি। ইয়োর অনার, কোনো মার্ডার ওয়েপন নেই। এই কেসে আমার শুরু থেকেই 3টে প্রশ্ন আছে। 1, ওই গ্যাস একটা বন্ধ ঘরের মধ্যে এলো কি করে? 2, স্বামীজিকে যে চাকু দিয়ে খুন করা হলো সেটা উধাও হলো কি করে? আর 3, স্বামীজির হাতে ওই 124 এর মানে কি? ইওর অনার, মানছি যে আপনার প্রথম দুটো প্রশ্ন এখনো রহস্য, কিন্তু ওই তৃতীয় প্রশ্ন তার উত্তর ত্রিশিকা নিজে আমাদের বলবে। ত্রিশিকা, আমি জানি না এই 124 এটা কি, কিছুই জানি না। তাহলে এই 124 এর ওপর আমার পরের সাক্ষী পর্দা ফাঁসির ডিরেক্টর মিস রোশনি দত্ত কোনো আলো ফেলতে পারে কিনা দেখি। অনুমতি দিলাম। 124A, এই নম্বরটা কি কোনো চেনা পরিচিত? হ্যাঁ, এটা ত্রিশিকার ফ্ল্যাটের নাম্বার, সুমন অ্যাপার্টমেন্টে। ত্রিশিকা স্বামীজির হাতে 124A খোদাই করে লেখা ছিল। এই নাম্বারটার সঙ্গে তোমার কোনো পরিচয়, কোনো যোগাযোগ? আমার কিচ্ছু জানা নেই। এটা কি ওর নিজের ফ্ল্যাট? না না, ওখানে ওরা ভাড়া থাকে। ওখানকার আসল মালিক শান্তি দুর্গ ট্রাস্ট, মানে অগ্নিদেব। আমি তো প্রথমবার দেখা করেছি ইন্টারভিউ নেওয়ার জন্য। আমাকে এই কথা ত্রিশিকা নিজে বলেছিল। আমি জানি না ত্রিশিকা এখন মিথ্যা কেন বলছে। না, আমি স্বামী অগ্নিদেবকে চিনতাম না, আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক ছিল না। রোশনি মিথ্যা বলছে। ত্রিশিকা, মিথ্যে বলো না। ইয়োর অনার, আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তোমার মক্কেল নিজে ফাঁসছেন কেডি। এই হলো ত্রিশিকার ভোটার আই কার্ডের কপি, যার ওপর ওর অ্যাড্রেস স্পষ্ট লেখা আছে 124A। ইয়োর অনার, 124A আমার অ্যাসিস্ট্যান্ট মিস নিয়তি শর্মার বাড়ির অ্যাড্রেসও বটে। তাহলে কি এটার এই মানে হলেও হতে পারে যে নিয়তি স্বামীজিকে খুন করেছেন? একদমই না ইয়োর অনার। নাম্বার মিলে গেলেও হত্যাকারী মিলে যায় না। তাহলে এই নাম্বারটার মানে কি 124A? পাবলিক প্রসিকিউটর ম্যাডাম, আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনি আমাকে এই প্রশ্ন করছেন। ইয়োর অনার, ইন্ডিয়ান পেনাল কোড সেকশন 124A, সেন্টেন্স ফর সেডিশন, সাজা রাজদ্রোহিতার। সহজ ভাষায় যখন কেউ তার কাজকর্মের মাধ্যমে নিজের দেশের বিরুদ্ধে চক্রান্ত করে। দ্যাটস রাইট ইয়োর অনার। আর এই কেসেও একই রকম জিনিস হয়েছে। আমরা সবাই জানি যে ওই ইন্টারভিউয়ে স্বামীজি কয়েকজন নেতার নাম বলতে যাচ্ছিলেন। এটা হতেই পারে যে কেউ এটারই সাজা ওনাকে দিয়ে দিলেন আর ওনার হাতের ওপর ওই সেকশন নাম্বার লিখে দিলেন। 124A একটা আইপিসি সেকশন নাম্বার, না কারোর ফ্ল্যাট নাম্বার। সেটা তো সময় এলেই পরিষ্কার হবে। তার আগে আসুন ত্রিশিকার আর একটা মিথ্যেকে মিথ্যে প্রমাণ করি। আমার পরের সাক্ষী পর্দাফাঁসির ক্যামেরাম্যান সত্যম ত্রিবেদী। সব ব্যাপারে মিথ্যা কথা কেন বলছো তুমি? দেখো, এরকম মিথ্যা কথা বলে যাবে তো তোমাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তুমি বুঝতে পারছো আমার কথা? যা যা প্রশ্ন করা হচ্ছে ঠিক ঠিক জবাব দাও। সত্যম, ত্রিশিকার বক্তব্য যে ও স্বামী অগ্নিদেবকে মোটেই চিনত না। ওই ইন্টারভিউতেই ওনাকে প্রথমবার দেখেছিলে। না না ম্যাম, এটা তো ইম্পসিবল। স্বামী অগ্নিদেবের ওটা একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ ছিল।
হাজারটা শো ছেড়ে উনি শুধু আমাদের সঙ্গে রাজি হয়েছিলেন কেননা উনি ত্রিশিকা আর তার বাবাকে খুব ভালো মতো চিনতেন। উনি জামশেদপুরে থাকার সময় এদের পরিবারের সঙ্গে খুব ভালো যোগাযোগ ছিল। হ্যাঁ, কেননা ত্রিশিকা যখন এই প্রথম শহরে এলো তখন তখন স্বামী অগ্নিদেব ওকে অনেক সাপোর্ট করেছিলেন। সমর্থনের কোনো প্রশ্নই ওঠে না ইওর অনার, কেননা ত্রিশিকার দেওয়া বয়ান মোতাবেক স্বামীজি আর ওর কোনো সম্পর্ক ছিল না। আপনার থেকেও আমি আপনার ক্লায়েন্টকে বেশি চিনি কেরি, আর তার প্রমাণ এই চেকের ফটোকপি যা স্বামী অগ্নিদেব ত্রিশিকার সাহায্যের জন্য ওর ব্যাংক অ্যাকাউন্টে ফেলেছিলেন। এরা সবাই আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করছে। এই সত্যম তো নিজেই নাস্তিক, স্বামীজিকে ভণ্ড বলতো। আর এই রোশনি আমাকে ঘেন্না করে কেন? না, ওর বোনের জায়গায় আমাকে অ্যাঙ্কার করা হয়েছিল। আর এই নাইডু তো রোশনির চেলা, ও যা বলে ও তাই করে। অর্ডার অর্ডার, বিহেভ ইয়োরসেলফ। ইওর অনার, আজ আদালতে একটাই সত্যি বেরিয়ে এসেছে, আর তা হলো যে ত্রিশিকা মিথ্যে বলছে। যখন থেকে এই কেস শুরু হয়েছে ত্রিশিকা মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে, যার শুধু একটাই উদ্দেশ্য হতে পারে যে ও কিছু লুকোনোর চেষ্টা করছে, আর সেটা হলো স্বামী অগ্নিদেবের খুন ত্রিশিকাই করেছে। ইউর অ্যাটেনশন প্লিজ। আমি কাউন্সিলরদের সঙ্গে কথা বলতে চাই। এসব কি হচ্ছে কেডি? তোমার মক্কেল কথায় কথায় মিথ্যে কেন বলছে? এটা খুবই সিরিয়াস। আমি চাইলে এক্ষুনি এই কেসের রায় দিতে পারি। ইওর অনার, আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না যে ও কেন মিথ্যে কথা বলছে। প্লিজ একবার ওকে বোঝানোর আমায় সুযোগ দিন। বোঝাও না ওকে, এটা আদালত, এখানে প্রত্যেকটা শব্দ রেকর্ড করা হয়। রাইট ইওর অনার, থ্যাংক ইউ। এই কেসের ফ্যাক্ট আমার প্রথম দুটো প্রশ্নের সঙ্গে সম্পর্কিত। ঘরের মধ্যে ওই গ্যাস কোথা থেকে এলো, আর খুনে ব্যবহৃত চাকু এখন কোথায় আছে? যতক্ষণ না পর্যন্ত এর উত্তর আপনাদের দুজনের কেউ খুঁজে না পান, ততক্ষণ এই কেস নিয়ে আগে মামলা চালানো সম্ভব নয়। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। তুমি এইভাবে আমার সঙ্গে মিথ্যে কথা বলে গেলে আমি আদালতে তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। আমি আপনাকে কখন মিথ্যে বললাম? আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে 124 এর সঙ্গে তোমার কি সম্পর্ক, তুমি বললে কিচ্ছু না। আমি যখন তোমায় জিজ্ঞেস করেছিলাম যে স্বামী অগ্নিদেবকে তুমি আগের থেকে চেনো কিনা, তুমি বললে না। যেখানে তোমার ফ্ল্যাট নাম্বার 124 এ, যার মালিক ছিলেন স্বামী অগ্নিদেব, আর তোমার সঙ্গে ওনার সম্পর্ক বহুদিনের, এটা তুমি আমার থেকে লোকালে কেন? আমি কোথায় বলিনি? আমি তো বলেছিলাম আপনাকে। কখন বলেছিলে তুমি? আমি আপনাকে বলেছিলাম এখানে, এই জায়গাতে, এই কেস শুরু হওয়ার আগে। আপনি ভুলে গেলেন কি করে? ওই দিন ঘরের মধ্যে ইন্সপেক্টর দাবে তোমাকে জিজ্ঞেস করেছিল যে ওই ফোনটা তোমার কিনা, তুমি না করেছিলে সেদিন, যেখানে ওই ফোনটা কিন্তু তোমারই। হ্যাঁ, ওটা তো আমারই ফোন। আমি তো বলেছিলাম। আরে কখন বলেছিলে তুমি? আপনি কি করে ভুলে যাচ্ছেন? আপনি তো ওখানেই ছিলেন। আমি জিজ্ঞেস করছি এই ফোনটা কার? আমার না, আমি জানি না। ত্রিশিকা, কেন ত্রিশিকা, তোমার এই যে শোটা আছে না, পর্দাফাঁস, এটা একটা ফ্লপ টাইপের শো। পর্দাফাঁস? আপনি কি বলছেন? আপনি জানেন এটা ইন্ডিয়ার নাম্বার 1 শো। আমি আপনাকে রেটিংসও দেখাতে পারি। আচ্ছা, তাহলে আমার মনে হয় ওখানে তোমার যে কাজটা, ইটস রিয়েলি ব্যাড, খুবই খারাপ কাজ করো। আই ডোন্ট থিংক ইটস এ গুড ওয়ার্ক। স্যার, এসব আপনি কি বলছেন? আপনি জানেন আমি ইন্ডিয়ার নাম্বার 1 অ্যাঙ্কার। আমি অনেকগুলো অ্যাওয়ার্ড জিতেছি, ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ড, গোল্ড অ্যাওয়ার্ড, আমি সব অ্যাওয়ার্ড জিতেছি। আমি আপনাকে দেখাতেও পারি। হ্যাঁ, আর তোমার এই যে নামটা না, ত্রিশিকা, আই মিন হোয়াট কাইন্ড অফ নেম ত্রিশিকা? কিরকম ওল্ড ফ্যাশনের নাম। আমার নাম ত্রিশিকা না, ওটা তো আমি এমনি স্কুলে ইউজ করতাম। অ্যাকচুয়ালি আমার নাম তানিয়া ঝা। আমি আপনাকে বার্থ সার্টিফিকেটও দেখাতে পারবো। রাইট 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 রাইট
আসলে কি জানো, আমার মূল সমস্যাটা হলো যে স্বামীজির হত্যাটা তুমি করেছো। না, আমি স্বামীজিকে মারিনি। আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। স্যার, আমি খোঁজ নিয়ে নিয়েছি। পর্দা ফাঁস এই দেশের নিউজ শো এর লিস্টে 23 নম্বরে আছে। ত্রিশিকা ঝা আজ পর্যন্ত টিভিতে কোনো অ্যাওয়ার্ড পাইনি। আপনি জানেন আমি ইন্ডিয়ার নাম্বার 1 অ্যাঙ্কার। আমি অনেকগুলো অ্যাওয়ার্ড জিতেছি, ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ড, গোল্ড অ্যাওয়ার্ড, আমি সব অ্যাওয়ার্ড জিতেছি। আর এই দেখুন ওর বার্থ সার্টিফিকেট, এখানে ওর নাম ত্রিশিকা ঝাই লেখা। ও একের পর এক তোমাকে মিথ্যে কেন বলছে? হোয়াট এ লায়ার! মিথ্যুক না মিসেস বিলি মরিয়া, প্যাথোলজিক্যাল লায়ার। এই দেখুন, পেজ 181 টু পেজ 189। মিথ্যা কথা বলা ওর অভ্যাস নয়, ওর অসুখ। এই ধরনের লোক যখনই কোনো মুশকিল পরিস্থিতিতে পড়ে যায়, নিজেকে বাঁচানোর জন্য, ওই পরিস্থিতি থেকে বার করার জন্য সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলে দেয়, তাও আর বিশ্বাসের সঙ্গে। কারণ ওদের মনে হয় যে মিথ্যা নয়, ওরা সত্যি বলছে। কিন্তু স্যার, ও তো এই বিশ্বাস নিয়েই বলেছিল যে ও স্বামীজিকে খুন করেনি। তার মানে কি এটাও মিথ্যে? দ্যাটস এ বিগ প্রবলেম নিয়তি। কিন্তু ওর কথায় যদি 10% সত্যি থেকে থাকে, তাহলে সেটাকে আমি উড়িয়ে দিতে পারি না। কিন্তু যদি কোটি মায়া জানতে পেরে যায় কি এর মিথ্যে বলার অসুখ আছে, তখন তো আমাদের সবাইকে কাঁচা চিবিয়ে খাবে মিসেস বিলি মরিয়া, তুড়ি মেরে কেস জিতে যাবে। কিন্তু আমি এটা হতে দেব না। মিথ্যার থেকে বড় প্রমাণ হয়। স্বামীজির আশ্রমে গিয়ে প্রমাণ খুঁজতে হবে, ওই ছুরিটা খুঁজতে হবে, ওই ছুরির সাহায্যে আসল খুনিকে। কেডি, আমাকে যেন তোমাকে বলতে না হয়। এই ঘর থেকে কোনো প্রমাণ যদি এদিক থেকে ওদিকে হয় তাহলে তুমি মুশকিলে পড়ে যাবে। বলার ছিল না তো বলছো কেন? আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, ওই যে ধাঁধাটা বলেছিলাম তোমায়, কিছু পেলে? যে ওই জেডি ইন্সপেক্টর নদীর ওই পারে থাকা ওই বড় বড় আমের কাছে পৌঁছলো কিভাবে? না, আমার কাছে এই সব ফালতু প্রশ্নের জন্য সময় নেই। এর মানে হলো গিয়ে উত্তরটা তুমি জানো না। ও ঠিক আছে, আপাতত আমার মনে যে প্রশ্নটা রয়েছে তা হলো, এই ঘর থেকে ওই ছুরিটা যেটা দিয়ে স্বামীজিকে হত্যা করা হয়েছিল সেটা এখান থেকে গেল কোথায়? স্যার, হতে পারে ও নিজের জামা কাপড় বা অন্য কোনো জিনিসে লুকিয়ে সেটা বাইরে নিয়ে গেছে। ইম্পসিবল, কেননা ঘর থেকে বেরিয়ে যাওয়া সবাইকে সার্চ করা হয়েছিল, এমনকি কেডি আর আমাকেও। ইজ রাইট। স্যার, ওই জানলা, আই এম শিওর ও এই জানলাটা দিয়ে বাইরে ফেলেছে। না নিয়তি, ঘরের বাইরে কমপক্ষে 20 জন সিকিউরিটি ছিল। যদি ঘর থেকে কোনো জিনিস ফেলা হতো তাহলে তারা জানতে পারতো। ইজ রাইট নিয়তি। আর এমনিতেই আমি পুরো কম্পাউন্ড খুঁজে এসেছি, বাইরে কোনো ছুরি পাইনি। কেডি, আমরা আশ্রমের বাইরে চেক করিনি। হতে পারে চাকু আশ্রমের দেওয়ালের ওপারে। ইম্পসিবল দাবে। আমার মনে হয় এখান থেকে বাউন্ডারি ওয়াল কম করে 200 ফিট দূরে রয়েছে। এই জানালা থেকে কিছু ছোড়া হলো আর ওইটা বাউন্ডারি ওয়াল অতিক্রম করে গেল। আমার মনে হয় না এটা সম্ভব, অসম্ভব এটা। তোমার জন্য হবে, কিন্তু আমার জন্য নয়। আর আমি ক্যাডেটের সময় থেকে ডিসকাস থ্রো চ্যাম্পিয়ন ছিলাম। ও আই সি, হাউ ইন্টারেস্টিং। এই লাঠির ওজন চাকুর থেকে কম না। সম্ভবত। তাহলে দেখো, সব এম আর টেকনিকের খেলা। কেডি, এই এক মিনিট নিয়ত একটু, স্বামীজি আপনিও একটু এদিকে। থ্যাংক ইউ। উপস, চোট লাগেনি তো? এবার দেখো, দ্বিতীয়বার লাকি দাবে।
বাহ দাবে, দারুণ ছুটেছ। পুরো 40 ফিট গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে বাউন্ডারি ওয়াল অতিক্রম করেনি। আর তুমি তো ডিসকাস থ্রো চ্যাম্পিয়নও ছিলে। যদি তুমি এটা করতে না পারো তাহলে ত্রিশিকার তো এটা ম্যানেজ করা ইম্পসিবল। এনিওয়ে চলো বাউন্ডারি ওয়ালের ওই প্রান্তে গিয়ে চেক করি। স্যার, এখানে কোনো ছুরি পাওয়া যাক না যাক, জঙ্গলি জানোয়ার। এই দাঁড়াও! দাবে 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 স্যার, দাবে। স্টে ফর মি। দাবে। পালিয়ে গেছে। হ্যাঁ, ওটা তো আমি দেখতেই পাচ্ছি দাবে। স্যার, হতে পারে এটা সেই খুনি, আর হতে পারে আমাদের মতো এখানে ছুরি খুঁজতে এসছে। এর মানে ত্রিশিকা নির্দোষ। ইউ রাইট। কিংবা ওই লোকটা যে ত্রিশিকাকে ফোন করেছিল, আ পার্টনার ইন ক্রাইম। তুমিও ঠিক দাবে। আদালতের কাজ শুরু করা যাক। কি খুনের হাতিয়ার বাজেয়াপ্ত হলো? এখনো না ইওর অনার। তাহলে কিভাবে প্রমাণ করবে খুন কে করেছে? কেননা প্রসিকিউশন খুনের হাতিয়ার না পেলেও খুনের কারণ জানতে পেরেছি, ইওর অনার। আমার প্রথম সাক্ষী স্বামী অগ্নিদেবের সহায়ক, যে কিনা ওই ঘরেই ছিল, আত্মারাম। আত্মারাম বাবু, আপনি স্বামী অগ্নিদেবের খুব কাছের লোক ছিলেন। হ্যাঁ ঠিক, ওনার সঙ্গে দেখা করতে চাইলে আমার থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো। আচ্ছা, কখনো কি ত্রিশিকা ঝায়ের বাবা বরুণ ঝা কখনো স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছিলেন? হ্যাঁ, অনেকবার। ওনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল তার। আপনার বাবা কি করতেন? আমার বাবা একজন ইম্পোর্টার, মেশিনের পার্সেল। আরও একটা মিথ্যে। আপনার বাবা একজন আর্মস এজেন্ট, যিনি গভর্নমেন্টের জন্য লাইসেন্সড আর্মস কিনতেন। ওনার কি স্টকহোম আর্মস স্ক্যামে কোনো যোগাযোগ ছিল? না, আমার বাবার এইসবের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আমার বাবা কোনোদিনও স্টকহোম যাননি। স্টকহোম তো দূর, উনি কোনোদিন ইন্ডিয়ার বাইরে পর্যন্ত যাননি। এসব কি বলছেন ত্রিশিকা? 4 বার তো স্বামীজি ওনাকে স্টকহোম পাঠিয়েছিলেন। আর এই হলো তার প্রমাণ, বরুণ ঝায়ের পাসপোর্টের কপি, যার উপর সুইডেনের 4টে স্ট্যাম্প আছে। মিথ্যে আর মিথ্যে, ত্রিশিকা। মিস ত্রিশিকা, আপনি ভুলে যাবেন না যে আপনি আদালতে দাঁড়িয়ে আছেন, আর এখানে সত্যি বলাটা বাধ্যতামূলক। তখন থেকে এখানে দাঁড়িয়ে আপনি মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছেন। আশ্চর্য, আমি তো সত্যি বলছি। আত্মানন্দবাবু, আপনি বললেন যে মিস্টার ঝা আর স্বামীজির মধ্যে গভীর বন্ধুত্ব ছিল, রাইট? হ্যাঁ, ওনারা দুজনেই জামশেদপুরের ছিলেন। সেখান থেকেই ওনাদের বন্ধুত্ব, খুব গভীর বন্ধুত্ব ছিল। রাইট ইওর অনার, মিস্টার ঝা আর স্বামীজির মধ্যে গভীর একটা বন্ধুত্ব ছিল, আর এই বন্ধুত্বই ত্রিশিকা যে নির্দোষ তার প্রমাণ। একটু ভেবে দেখুন ইওর অনার, নিজের বাবার দীর্ঘদিনের পুরনো বন্ধুকে খুন কেউ কেন করতে চাইবে?
কেননা মিস্টার ঝা আর ত্রিশিকার ভয় ছিল যে স্টকহোম স্ক্যামের যে নামগুলো স্বামীজি বলতে চাইছিলেন তার মধ্যে একটা নাম মিস্টার ঝায়েরও ছিল। মিস্টার ঝায়ের সম্পর্কে এই অভিযোগ তো আপনি করে দিলেন, কিন্তু তা আপনি প্রমাণ করতে পারবেন প্রসিকিউটর মহাশয়া? তাহলে কেন নিজের একমাত্র মেয়ের জীবন বাঁচানোর জন্য আজ তিনি এই আদালতে উপস্থিত নেই? কেন নেই উনি? কেননা উনি অসুস্থ, ওনার ম্যালেরিয়া। উইল ইউ স্টপ লাইং? উনি এখানে এই জন্যই নেই যে ওনার উপর গভর্নমেন্ট এনকোয়ারি চলছে। মিথ্যে কথা। উনি এখন সিমলায় আছেন আমার দিদিমার কাছে। ইনফ্যাক্ট উনি আজ সকালে আমাকে ফোন করেছিলেন। ত্রিশিকা, কোন জগতে পড়ে আছো তুমি? তোমায় জেলে কেউ কিভাবে ফোন করবে? বাবা আমাকে ইন্সপেক্টর দাবের ফোনে ফোন করেছিলেন। উনি আগা গোড়া মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে বলছি না, আপনারা সবাই মিথ্যে বলছেন। আমার এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার বাবার ওই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট সেদিন ওই ইন্টারভিউ দিন আমি ওই ঘরেই ছিলাম না। আপনি আপনি ওই ঘরে ছিলেন না। স্টপ লাইং ত্রিশিকা, মিথ্যে কথা বন্ধ করো। সত্যি বলো ত্রিশিকা, বলো সত্যিটা কি? বলো ত্রিশিকা, সত্যিটা কি? আমি স্বামীজিকে মেরেছি। হ্যাঁ, আমি স্বামীজিকে মেরেছি। আমি স্বামীজিকে মেরেছি। আমি মেরেছি স্বামীজিকে। আমি মেরেছি স্বামীজিকে। Quiet, please. Arrest my case, Your Honor. But I do not, Your Honor. Your Honor, ত্রিশিকার মিথ্যা বলার কারণ হলো ওর অসুস্থতা। She is a pathological liar. যখনই কোনো এইরকম কঠিন সমস্যায় ও ফেসে যায় তখন সঙ্গে সঙ্গে মিথ্যে কথা বলে নিজেকে বাঁচাতে। আর মিথ্যে কথা বলার সময় ওর হাত নিয়ে কিছুটা এরকম ভাবে আঙুলগুলো কচলাতে থাকে। ইওর অনার, আমি আপনাকে আবেদন করছি আপনি কোর্ট প্রসেসিং এর পুরো ফুটেজ চেক করুন। যখন যখন ত্রিশিকা মিথ্যা কথা বলেছে তখনই আঙুলগুলো কষলেছে। ইওর অনার, এখনো যখনও প্রসিকিউশনের চাপে পড়েও বলল যে হত্যা ও করেছে তখনও আঙুলগুলো ডলছিল। আমি স্বামীজিকে মেরেছি। হ্যাঁ, আমি স্বামীজিকে মেরেছি। আমি স্বামীজিকে মেরেছি। তার মানে ও একেবারেই মিথ্যা কথা বলছিল, হত্যা ও করেনি ইওর অনার। কেডি, কেডি কি হলো? সরি মায়া। ইওর অনার, প্লিজ কাল সকাল পর্যন্ত আমায় সময় দেওয়া হোক। আমি এটা 100% প্রমাণ করে দেবো যে ত্রিশিকা এই খুনটা করেনি। I object, Your Honor. Justice delayed is justice denied. কাম অন মায়া। ওভার রিয়েক্ট করো না মায়া। জাস্টিস শুধু 11 ঘন্টা ডিলে হবে। আই থিঙ্ক এইটুকু সময় তো আদালত দিতেই পারে কেডিকে। থ্যাংক ইউ ইওর অনার। না হলে কেস তো তুমি জিতেই আছো। হ্যাঁ মায়া। দেখো কেডি, আবার কোনো জিনিসে তবে আমি জানি এটা ওই ডান্ডা না যেটা ওই দিন আমরা এখান থেকে, আমি বলতে চাইছি তুমি এখান থেকে ছোড়ার একটা চেষ্টা করেছিলে।
এখন আমি তোমাকে বলছি এখান থেকে কিভাবে ছুরিটা উধাও হলো। স্প্রিং। আজ আমার বল পয়েন্ট পেন থেকে যখন রিফিলটা ছিটকে বাইরে গিয়ে পড়লো, তখন আমার এই আইডিয়া এলো। দেখো, ওয়াও, 200 ফিট দূরে, কম্পাউন্ড দেওয়াল থেকে বাইরে, জঙ্গলে। হ্যাঁ, আর গিয়ে ওইখানেই ছুরিটার আশপাশেই পড়েছে। যাবে, দেখবে? চলো। আমাদের চাকু এখানে, তার মানে আসল চাকু এখানেই কোথাও আছে। আই হোপ ওই লোকটা এটা আমাদের আগে খুঁজে না নিয়ে যায়। কিন্তু স্যার, এখানে তো কোনো ছুরি দেখছি না। ছুরিটা দেখতে পাচ্ছি না কারণ আমরা সবাই বেশ বোকা। এটা কাঠের, তাই এটা এখানে এসে নিচে পড়েছে। আর যদি এই গতিবেগেই এই প্রজেকশন থেকে ছুরিটাকে শুট করা যায়, তাহলে ওটা মাটিতে না, গাছে গিয়ে আটকাবে। স্যার, ইউ আর জিনিয়াস। এসো দেখা যাক। তবে ওই দেখো, আমি নামাচ্ছি ওটাকে। অফকোর্স, বি মাই গেস্ট। এটা ধরো। হ্যাঁ, নিয়তি তোমার শালটা একটু দাও না। স্যার, শাল কেন? ঠান্ডা লাগছে আমার, এই কারণে। তাড়াতাড়ি হারিয়ে এই নিন। যাও, গাছের পিছনে লুকিয়ে পড়ো। আরে বাবু, কিছু খুঁজছেন নাকি? তোমার কি দরকার? কোনো চাকু টাকু না তো? তুমি কি করে জানলে? তুমি ওখানে কোনো চাকু দেখেছো? হ্যাঁ, দেখেছিলাম বটে একটা, আমার কাছেই আছে ওইটা। আচ্ছা, দাও, আমাকে দাও। কেন দিবে? কিছু নেবার লগে কিছু দিতে হয় বাবু, পয়সা। কত চাই? ওই চাকুর জন্য তো আমি তোমাকে সব কিছু দিতে পারি। 10,000 টাকা। 20,000 দেবো, আগে তুমি চাকু দাও। দাও দাও। একটা সাধারণ ছুরির জন্য 20,000 টাকা কিছু বেশি হয়ে গেল না ক্যামেরাম্যান সত্যম? হ্যাঁ, কেডি তুমি? হ্যাঁ আমি। আর তোমার তো প্যাক আপ হয়ে গিয়েছিল ক্যামেরাম্যান সত্যম। কোনো লাভ নেই সত্যম, ব্যাস। ওয়েল ডান দাবে। সত্যি কি লাভ মারলে তুমি বস? স্কুলে হাই জাম্প চ্যাম্পিয়নও ছিলে নাকি? এনিওয়ে, লেটস গো লেটস গো লেটস গো। ওই দিন স্বামী অগ্নিদেবজি, একজন স্টেট মিনিস্টার, শঙ্করনাথ দুবের নাম স্ক্যামে জড়াতে চাইছিলেন। শঙ্কর দুবে এই কাজের জন্য 4 কোটি টাকা দিয়েছিলেন।
আর এই কাজ করেছিলাম আমি। আমার ভিডিও ক্যামেরা দিয়ে, যার মধ্যে আমি হ্যালোথেন গ্যাসের একটা ছোট কন্টেনার, একটা গ্যাস মাস্ক, স্প্রিং মেকানিজম আর একটা চাকু লুকিয়ে রেখেছিলাম। আর যেই ইন্টারভিউ শুরু হলো, আমি বাটন টিপে গ্যাস রিলিজ করে দিই। স্যার, যেহেতু আমি 11 বছর যোগা করেছি, তাই আমার নিঃশ্বাস আটকানোর কাজে আমি দক্ষ। আমি ততক্ষণ আমার নিঃশ্বাস আটকে ছিলাম যতক্ষণ না পর্যন্ত সবাই অজ্ঞান হয়ে যায়। তারপর আমি ঝটপট গ্যাস মাস্ক পরে নিই আর চাকু দিয়ে স্বামীজিকে খুন করে ফেলি। আর ওনার হাতে 124 লিখে দিই, কেননা ওটা ছিল ত্রিশিকার ফ্ল্যাট নাম্বার, যাতে সমস্ত সন্দেহ ত্রিশিকার ওপর গিয়ে পড়ে। তারপরে আমি স্প্রিংয়ে চাকু ঢুকিয়ে ওটাকে বাইরে ফেলে দিই। আর তারপর ত্রিশিকার হাতে রক্ত লাগিয়ে দিলে, নিজের মুখোশটা খুলে ক্যামেরার মধ্যে লুকোলে, আর গিয়ে নিজের জায়গায় শুয়ে পড়লে। আর যখন সবার জ্ঞান ফিরল, তখন কোনো বন্ধুর থেকে, কোনো আননোন নাম্বার থেকে ত্রিশিকার ফোনে ফোন করলে, ওকে ফাঁসালে। কিন্তু তুমি সবাইকে ছেড়ে দিয়ে ত্রিশিকা কি কেন ফাঁসালে? কারণ ইওর অনার সত্যম এই কথাটা খুব ভালোভাবেই জানতো যে ত্রিশিকা আর ওর বাবার স্বামীজির থেকে যাবতীয় ইতিহাস জেনে যে কেউ ত্রিশিকার উপর সন্দেহ করে ফেলবে। এদের সবার মধ্যে থেকে ত্রিশিকা ছিল সব থেকে আদর্শ লক্ষ্য। স্যার, ত্রিশিকা নির্দোষ স্যার। খুন আমি করেছি, আমি করেছি। থ্যাংক ইউ। ওয়েল ডান স্যার, ইউ আর গ্রেট। থ্যাংক ইউ কেডি, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। কনগ্রাচুলেশনস। হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই আমার সাইকিয়াট্রিস্ট বন্ধু ডক্টর নায়কের কার্ড। তোমার চিকিৎসায় কাজে আসবে। কিন্তু আমার রোগের প্রয়োজন আছে, আর আমি নিশ্চয়ই যাব। এবার আমি মিথ্যে বলছি না। I know. All the best. থ্যাংক ইউ। কেডি, এক মিনিট। The way, my friend. তোমার কাছে আমার কিছু জানার আছে। হ্যাঁ, বলো না। ওই পুলিশ আর গাছের মিস্ত্রিটা তো বলে দাও। আমি 2 দিন ধরে ঘুমাইনি, এই ব্যাপারেই ভাবছি কি করে ওই পুলিশটা নদী ক্রস না করে গাছ থেকে আম পাড়তে পারে। তবে এটা খুব সহজ। পুলিশ কর্মী একজন, অর্থাৎ আইনের রক্ষাকর্তা। আর তুমি তো জানোই যে আইনের হাত কতটা লম্বা হয়। গট ইট?